হাই, সবাই কেমন আছো? আজ বানাবো চিকেন বিরিয়ানি। ফার্স্টে আলুগুলো এরকম টুকরো করে নিয়ে বড় বড় সাইজের, তাতে একটু ফুড কালার, একটু লবণ পরিমাণ মতন, আর টক দই, একটু লেবুর রস দিয়ে দেবো। আর দেবো 1 চামচ মতো আদা রসুন দিয়ে এটাকে আমি 2টো সিটি মেরে নেব। এবার চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করবো। চিকেন ধোয়াটা খুব মুশকিল, অনেকক্ষণ ধরে করতে হয়। চিকেন ভালো করে না ধুলে আমার তো ভালো লাগে না। হ্যাঁ, তারপরে এই চিকেনগুলো একটু লবণ আর অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর দেবো একটু লেবুর রস। এটা শুধু এইটুকুই দিয়ে চিকেনটা একটা কড়াইতে তেল নিয়ে, তেলটা খুব ভালো করে গরম করতে হবে, দিয়ে চিকেনগুলো ছেড়ে দিতে হবে। আর চিকেনগুলো সব একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, যেহেতু আমার এখানটায় 2 কেজির মতো মাংস ছিল, তো আমি অল্প কিছুটা পরিমাণ আগে ভেজে নেব। কারণ বেশি একসাথে দিলে চিকেনগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দেয়, তাতে ভাজা ভাজা হয় না। এটা অল্প অল্প করে দিলে তারপরে চিকেনটা সুন্দর ভাজা হয়। এদিকে চিকেনটা এক সাইডে বসিয়ে দিয়েছি, চিকেনটা হচ্ছে। আর অন্য একটা সাইডে আমি আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা এখন সিটিটা খুলে দেখব। যে কুকারটা খুললাম, খুলে দেখলাম এখনও নিচে একটু পানি আছে। এই পানিটা পুরোপুরি গামাখা করে নিতে হবে, কোনো রকম রাখা যাবে না, পানি রাখা যাবে না। এবারে চিকেনগুলো এক পিঠ লাল লাল হয়ে গিয়েছে, সেটা একটু উল্টে উল্টে নেব। আর এক পিঠটাও ভালো করে ব্রাউন ব্রাউন করতে হবে। এই দেখো চিকেনগুলো কত সুন্দর কালার এসেছে। তো যারা আমার ভিডিও দেখছো, তারা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। তোমরা আমার ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি খুশি দেয়, তাই তোমরা সবাই প্লিজ একটা লাইক করে দেবে। আর এবারে চিকেনগুলো এগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। আর কিছুটা চিকেন আছে, সেটাও আবার এই তেলেতে ছেড়ে দেবো। আর আমার একটা সাইডে আলুটা হচ্ছে, ওটা আরেকবার চেক করে দেখব কি হলো। এই তেলটা তুলে নিলাম আর এই ছেড়ে দিলাম ফের কিছুটা চিকেন। এইভাবে সব চিকেনগুলো ভালো করে ভেজে নেব। বিরিয়ানিতে চিকেনটা ভেজে নিলে কি হয় না, ওপর থেকে এটা ক্রিসপি মতো হয়, কিন্তু ভিতর থেকে যখন আমি এটা আবার কষাবো, ভিতর থেকে একদম জুসি হবে। তো এটা এই সাইডে হচ্ছে, আমার ওপর সাইডে আলুটা এই দেখো এখনও কিছুটা পানি আছে। তো চিকেনের সাইডে চলে এলাম, আবার আলুটা দেখছি। দু সাইডে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। তো দেখো আলুটা সম্পূর্ণ রেডি। এবার ওই গ্যাসে আলুটা নামিয়ে নিয়ে আমি ভাতের জন্য এই পানিটা রেডি করছি। তো পানি নিলাম, তাতে কিছুটা তেজপাতা, গোটা গরম মশলা কিছু দিয়ে দিয়েছি, আর চামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে এই চিকেনেতে যে তেলটা ছিল, সেখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো এবার একটু ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব। আর এইবারে পানিটা দেখো ফুটে উঠেছে। এই পানিতে দালচিনি, গোটা এলাচ আর তেজপাতা, চামরিচ দিয়েছি। যখন এই পানিটা ফুটে উঠবে, এবারে 1 ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, আর একটু বাকি আছে। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো জানাবে। আর যারা ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে খুবই সহজ বিরিয়ানি বানানো। তো এতে একটু অল্প পরিমাণ মতন নুন, আর ছোটো এলাচ 3-4টে,
অল্প একটু দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু নাড়তে থাকবো। ওপরে আমার ভাতটা ফুটছে, এই ভাত ফুটে উঠেছে। এবারে ভাতটা আমি একটু চেক করে দেখবো যে কতটা বাকি আছে। সেখানে ভাতের যখন ফুটে উঠবে সঙ্গে সঙ্গে যতটা পরিমাণ চাল নিয়েছে সেই পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবে। তো ভাতটা একটু বাকি আছে আমার মনে হলো। সবসময় বিরিয়ানির চাল 100% ফোটাবে না, এটা 80% বা 70% ফোটাবে। তারপর এইদিকে ওই পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম 3 চামচ মতো আদা রসুন বাটা। যার যেরকম মাংস চিকেন সেরকম মতন মশলা দেবে। তো এটা এবার ভালো নাড়াচাড়া করে একদম মশলাটা পুরো একদম তেল ছেড়ে দেবে। তারপরে একটু আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে তার উপর আবার দিয়ে দিলাম 200 গ্রাম মতো টক দই দিয়ে এটা আরও একবার মাখাচাখো করে নেব। এই যে মশলাটা এটা ভালো করে রেডি করে নিতে পারলে এখানটায় চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এবার ওপর থেকে একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর গুঁড়ো। আর একদম প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর এসেছে। আমি আর একটু বিরিয়ানি মশলা দিলাম। আমি এবারে এর ওপরে একটু পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলাম। এবারে এই পানিটা ভালো করে ফুটলে চিকেনগুলো ওর মধ্যে এবার ছেড়ে দিয়ে একটু কষিয়ে নেব। দেখো এই কষা কষা করে নিলাম। এবার একটু চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো যাতে মশলাটা ওর ভিতরে অ্যাবজর্ব করে নেয়। কত সুন্দর কালার এসছে আর সেরকম খুশবু আসছিলো। এর ওপর থেকে একটু দিয়ে দিলাম বিরিয়ানি ফ্লেভার, যেটা আর কি মিঠে আতর বলে। খুব সুন্দর সেন্ট আসছিল তখন। এদিকে আমার ভাতটাও হচ্ছে, ভাতটা আমি ফ্যান ঝাড়িয়ে নিলাম, রেডি হয়ে গিয়েছে। এবার চলো বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পালা। এবার আমি দুটো জায়গায়তে বিরিয়ানি সাজাবো, কারণ আমার বলছি কারণটা, মাংসটা যে তেলটা ছেড়েছে সেইটা একটু নিচের দিকে দিয়ে দেবো, দিয়ে দিলে কিনা আর তলাইতে যেটা পুড়ে দমে দেওয়ার সময় অনেক সময় জ্বলে যায় সেটা হবে না। তো এর উপরে এবার একটু কিছুটা ভাত দিয়ে দিলাম। এবারে একটা বাটিতে কিছুটা দুধ, তাতে একটু ফুড কালার আর একটু মিঠে আতর আর কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, এগুলো দিয়ে এটা একটা মিক্স বানিয়ে নেব। এবারে ওই ভাতের ওপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে তার উপরে একটু ওই দুধটা সব জায়গায় একটু ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো সাজিয়ে নেবো এর ওপরে, একটা করে আলু সাজিয়ে নেবো। আমি দু জায়গায় এই কারণে করি, কারণ আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর অন্য বাড়িতে থাকে, আমরা অন্য বাড়িতে থাকি। আমি এখান থেকে রান্না করে ওখানে পাঠাই, তাই আমি দু জায়গায় আলাদা আলাদা করে করব। এবারে এর উপরে চিকেনগুলো দিয়ে দিলাম, যে চিকেন কষাটা হয়ে গিয়েছিল এগুলো একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার অন্য আরেকটা হাঁড়িতে এটা রেডি করছি, সেমভাবেই করব। প্রথমে একটু নিচে তেল দিয়ে দিলাম, মানে মাংস কষার যে তেলটা, তারপরে ভাতগুলো দিলাম, তার উপরে বিরিয়ানি মশলা আর আলু দেব, সেম যেমনভাবে করেছি ঠিক তেমনভাবেই করব। আমার দু জায়গায় আমার শাশুমারা অন্য বাড়িতে থাকে, আমি সবসময় এখান থেকে রান্না করে ওনাদেরকে পাঠিয়ে দিই।
তো বিরিয়ানি যেহেতু এক জায়গায় করলাম না, কারণ এটা তুলে আবার অন্য একটা জায়গায় করে দিতে গেলে তখন কেমন একটা ঘেঁটে যাবে, ভাতগুলো ভেঙে যাবে। ওই জন্য আমি দুটো আলাদা আলাদা জায়গায় করলাম। এই সেম ভাবে দুটো জায়গায় সাজিয়ে নেব। আর হ্যাঁ, যেটা ভাতের ঝাড়ানোর পরে যে ফ্যানটা থাকে, ওই ফ্যানটা তোমরা ফেলবে না, ওটা গরম গরম রেখে দেবে একটু কিছু চাপা দিয়ে। এর ওপরে একটু ঘি দিয়ে দিলাম, এবার তার ওপরে আবার ভাত দিয়ে দেবো। এবার এর ওপরে আবার সেম ভাবে সাজাবো আলু, তারপরে মাংস, এরকমভাবে আর এক পাট করে নেবো, নিয়ে সবার ওপরে এবার ওই দুধটা দিয়ে দেবো, আর ওপর দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আমি দুটো জায়গায় করেছি তো, সব কিছু ডবল ডবল এই জন্য দেখাচ্ছি, দু জায়গায় করেছি। তো এবারে দমে দিয়ে দেবো। দমে দেওয়ার সময় এই বসিয়ে দিলাম, যেহেতু আমরা চুলোয় করি না, গ্যাসে করি, সেহেতু আমাদের মানে উপর নিচে দুই দিকে আগুনটা কীভাবে দেবো, যারা চুলোয় করে তারা উপরে কাঠ কয়লা দিয়ে দেয়, তাই আমি ফ্যানটা এরম উপরে চাপিয়ে দিই। এই দেখো, এবারে আমার ভাত একদম রেডি। এই হয়ে গেল আজকের চিকেন বিরিয়ানি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগবে তোমাদের জন্য। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, বাই।